সো আগে দেখে নেই কি ডিজাইন আমরা Photoshop দ্বারা তৈরি করতে পারবো। আমার কাছে আমার কয়েকটা ডিজাইন রয়েছে। আমি সেগুলো দেখাই আপনাকে। এগুলো বেশ কিছুটা নিউ আর কিছু পুরান। সো এটা হচ্ছে একটা পোস্টার, সোশ্যাল মিডিয়া পোস্টার। তারপর এটা হচ্ছে কোর্সের একটা অ্যাড যা বুস্ট করা হয়েছিল। তারপর এটা হচ্ছে আ কি হলো? এটা হচ্ছে ব্যানার। এটা হচ্ছে YouTube ব্যানার। তারপর YouTube থাম্বনেল অনেকগুলো রয়েছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে DULC ঢাকা ইউনিভার্সিটির একটা কোর্সের অ্যাড। এটাও থাম্বনেল, এটাও থাম্বনেল, এটাও থাম্বনেল। অ্যাকচুয়ালি ডিজাইনের শেষ নেই। আমি যদি আপনাদেরকে Pinterest এ ঢুকে দেখাই। অনেক ইউনিক টাইপের ডিজাইন রয়েছে। যেমন দেখেন এটা হচ্ছে খুব সম্ভবত Instagram এর থাম্বনেল। বিভিন্ন পোস্টার্স রয়েছে। সো এই ডিজাইনটা শিখলে আপনারা বিভিন্ন ভ্যারাইটিস অফ ডিজাইন করতে পারবেন। অ্যাকচুয়ালি ডিজাইনাররা সব পারে, সব ডিজাইন করতে পারে। একটু আইডিয়াস যদি অনলাইন থেকে কালেক্ট করতে পারে, সে সবই ডিজাইন করতে পারে। বাট ডিজাইনার্সরা মেইনলি কিছু জিনিসে স্পেসিফিক ভাবে লকড থাকে যাতে তারা সেই নিশে কাস্টমার্স পায়। সো এতটুকু আমাদের দেখা হয়ে গেছে যে কি আমরা বানাতে পারবো। এটা আমি ক্লোজ করে দেই। তারপর আমরা যাব হচ্ছে কোন ফ্রি অল্টারনেটিভ এ আমরা কথা বলতেছিলাম বিকজ নেক্সট ২ টা ক্লাস আমরা হেভিলি Photoshop এর উপর ডিপেন্ডেন্ট থাকবো। সো সেটা হচ্ছে Photopea। এটা টোটালি ফ্রি। আপনারা বলতে গেলে এটা হচ্ছে Photoshop এর মাস্টার কপি, যেটা মেইনলি ব্রাউজারে আমরা ইউজ করি। সো এটা কিভাবে ওপেন করবেন? ফার্স্ট অফ অল আপনাদের ব্রাউজার ওপেন করবেন, যেকোনো ব্রাউজার Chrome বা Firefox যাই হোক। তারপর সার্চে লিখবেন হচ্ছে photopea.com বা জাস্ট Photopea লেখেন। প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করলে আমাদের Photopea ওপেন হবে। এটা হচ্ছে সেটার ইনস্ট্রাকশন, কি বলে? সরি, ইন্টারফেস। অ্যান্ড এটাতে আমরা অত ফোকাস করব না আজকে। মেইনলি কালকে দেখাবো Photopea কিভাবে ওপেন করতে হয় বিকজ আজকে আমাদের এটা দরকার নেই অ্যান্ড আই ডোন্ট ওয়ান্না মেক ইট লং। সো এই আজকের ক্লাসের যে মেইন বিষয়টা বেসিক ডিজাইন প্রিন্সিপালস, সেটা হচ্ছে এখন শুরু করতে যাব। ফার্স্ট অফ অল এখানে মোট ৮ টি কোর রুট যেগুলো আছে, রুট ডিজাইন প্রিন্সিপালস, সেগুলাই আমরা শিখব। এগুলার ভিতরে অনেক আরও থিওরেম বা প্রিন্সিপালস আছে যেগুলোতে আমরা যাব না। এগুলো মনে রাখলেই আপনার বেসিক যে ডিজাইনগুলা বা সব টাইপের ডিজাইনই এগুলা দরকার হবে। অ্যান্ড এগুলো একেকটার সাথে কানেক্টেড। যেমন ব্যালেন্স থেকে শুরু করি, যে আমি এগুলো এক্সাম্পল হিসেবে দেখাবো, তাহলে আপনার জন্য বুঝতে ইজি হবে। সো ব্যালেন্স হচ্ছে মেইনলি আপনার ডিজাইনে ওয়েট ব্যালেন্স করে। কিছু অফ লাগে না, আননেসেসারি লাগে না, যেগুলো দরকার নেই এরকম ফিল হয় না। অ্যান্ড আপনার ডিজাইনের এলিমেন্টগুলো বা যা দিয়েছেন সেগুলো নিজ পারফেক্ট একটা জায়গায় রয়েছে তা বোঝায়। সো আমি একটা এক্সাম্পল নেই, যে কোনো ধরেন এই যে ব্যানারটাই নিলাম। এখন ব্যানারে কিন্তু অনেক কিছুই ফাঁকা থাকে। আমাদের দরকার পড়ে না সব জায়গায় সব কিছু দেওয়া। যেমন দেখেন আমরা এই যে একজন জেন্টলম্যান হীরা ভাইকে আমরা ২ সাইডে দিয়েছি, মেইনলি আমি ২ সাইডে দিয়েছি অ্যান্ড ২ সাইডে সমানভাবে দিয়েছি, সমানভাবে স্পেস রেখেছি টেক্সটগুলার মাঝে, যাতে এটা ব্যালেন্সড লাগে, কিছু আননেসেসারি না লাগে, কিছু এক্সট্রা না লাগে। আই হোপ ব্যালেন্সটা ক্লিয়ার হয়ে গেছে। ব্যালেন্স বোঝাটা অত কঠিন, নাম থেকে বোঝা যায় ব্যালেন্স করা এলিমেন্টসগুলো। তারপর আসছে কন্ট্রাস্ট। সিম্পল ওয়ার্ডসে কন্ট্রাস্ট হচ্ছে ২ টা কালার নেন, সেই কালার ২ টার পার্থক্যটাই কন্ট্রাস্ট। যেমন আমার এখানে হচ্ছে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ওপরে আমি ব্ল্যাক টেক্সট দিয়েছি অ্যান্ড ডার্ক ব্লুইশ হেডলাইনস দিয়েছি। সো এখানে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা কন্ট্রাস্ট হচ্ছে। কন্ট্রাস্টের কারণেই আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ট্যান্ড আউট হচ্ছে, এটা অ্যাটেনশন গ্র্যাব করছে অ্যান্ড আপনারা এটা পড়তে পারছেন। এখন আমি একটা ডিজাইন থেকে খারাপ একটা কন্ট্রাস্ট দেখাই। আমার এই ডিজাইন থেকে দেখাই। এটার কন্ট্রাস্ট তো ভালো না। যেমন ব্যাকগ্রাউন্ডটা দেখেন লাইট কালার অ্যান্ড এখানে যাকে আমি হাইলাইট করতে চাচ্ছি সেও অন্যগুলোর সাথে মিশে যাচ্ছে। তাই আমি বলব এটা হচ্ছে আ ভালো কন্ট্রাস্ট নয়, এটার বিল্ড হয় নাই।
কিছুই হাইলাইট হচ্ছে না, এখানে অ্যাটেনশন গ্র্যাব করতে পারছেন না। এটার কিন্তু ভালো একটা কন্ট্রাস্ট রয়েছে, বিকজ আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডার্ক, প্লাস আমাদের যে ফ্রন্ট ফেসিং যাকে আমি হাইলাইট করতে চাই সে হচ্ছে লাইট কালারের, অ্যান্ড টেক্সটগুলোও হাইলাইট হচ্ছে, অত ভালো করে না বাট হাইলাইট হচ্ছে এখানে। সো এখানে হচ্ছে কন্ট্রাস্ট, আপনারা বুঝতে পারছেন যে দুই কালারের পার্থক্যটাই এখানে কন্ট্রাস্ট বোঝাচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে ধরেন প্রত্যেক ডিজাইনেই আবশ্যক, এটা আপনাকে লাগবে যদি আপনার ডিজাইনটা সুন্দর করতে হয়, ভালো করতে হয়, বেস্ট করতে হয়। তারপর আসে হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে সব কিছু নিজ স্থানে রাখা, অর্গানাইজডভাবে রাখা, অ্যান্ড প্রফেশনাল, ক্লিন, মানে পরিষ্কার যাতে লাগে আপনার ডিজাইনটা, সবগুলো নিজ নিজ জায়গায় আছে এরকম যাতে ফিল হয়। এটার জন্য আমি এটাই নিলাম। এখানে অ্যালাইনমেন্ট হচ্ছে দেখেন, আমি এখানে টেক্সটগুলোকে যেগুলা সবার আগে চোখে পড়া উচিত, এই টেক্সটগুলোকে আমি ড্র করি। এই টেক্সটগুলোকে আমি মাঝখানে রেখেছি। এখানে ইভেনলি ডিস্ট্রিবিউট করা আছে যে এটা মাঝখানে হবে, সেম উইথ দিস, এটা মাঝখানে হবে যাতে কিছু অফ না লাগে। চোখে অ্যাকচুয়ালি অ্যালাইনমেন্ট যদি ভালো হয় এটা চোখে আমাদের ভালো লাগে, অ্যান্ড যেটা হচ্ছে ডিজাইনের বেসিক্যালি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয়, যাতে চোখে এটা ভালো লাগে। ডিজাইনের কোর প্রিন্সিপালই হচ্ছে এটা। দেখেন এখানে আমি একটা অ্যালাইনমেন্ট ঠিক করে রেখেছি, আমি জুম করে দেখাই। জুম জুম জুম, ওকে। এখানে দেখেন আমি লাইন ড্র করতে, লাইন আই ডোন্ট থিঙ্ক ড্র করা যায়, ড্র করা যায়, ওকে। এখানে দেখেন সোজা একটা লাইন আছে, এখানে আমি অ্যালাইনমেন্টটা সোজা রেখেছি, দেখেন সব একসাথে মিশে যাচ্ছে, সি। সো যখন অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে এটা চোখের কাছে অ্যাপিলিং মনে হবে যে না সব নিজ জায়গায় আছে, ডিজাইনটা দেখতে সুন্দর। নট জাস্ট সব যে ঠিক মতন জায়গা আছে, সব সমান সমান এরকম না, আপনাদেরকে স্পেসিংটাও দেখতে হবে যে এটা ঠিক মতন জায়গা আছে, এটা ঠিক মতন জায়গা আছে, এটার নিচে এই সার্কেলার, এটার মধ্যে যে মানে কি বলে স্পেসটা ঠিক আছে। এটাই হচ্ছে মেনলি অ্যালাইনমেন্ট। এগুলো বোঝা অত কঠিন না, মেনলি যদি কঠিন হয় আমরা যখন ডিজাইন করব তখন ইজি হয়ে যাবে। হায়ারকিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমাদের মেনলি অ্যাডসে দরকার হয়, যে কোন জিনিসটা আমাদের চোখে সবার আগে পড়বে। এর জন্য আমি অ্যাডতেই চলে যাই, থাম্বনেইলও দরকার হয়। ধরেন এই অ্যাডটা হচ্ছে বুস্ট হয়েছিল, সো এখানে দেখেন হায়ারকিতে হচ্ছে সবার প্রথমে এই লোকটি, এই জেন্টলম্যানটি, তার ফেসটি আমাদের চোখে সবার আগে পড়ছে, তারপর হয়তো এই কি বলে এই যে এই টাইটেলটি আমাদের চোখে পড়ছে, তারপরে 40 ক্লাস, 3 ক্লাস এ উইক, তারপর এই যে ফিটা, তারপর এই সার্টিফিকেটটা, তারপরে ফোন নাম্বারটা, মানে একটা হায়ারকি বিল্ড হচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনটা আমাদের চোখে সবার আগে পড়বে। তারপর এই যে এই ক্লাসটা মানে কোথায় নেওয়া হবে, এটা দ্বারা মেনলি হায়ারকি বোঝাচ্ছে। এটা মেনলি ধরেন অ্যাডস, আমাদের থাম্বনেইল বা বিভিন্ন টাইপের পোস্টার্স এগুলো দরকার পড়ে। সো হায়ারকি যখন আপনারা ডিজাইন করবেন, এই হায়ারকিটা আপনাকে ঠিক মতন মেনটেন করতে হবে। তারপর আমি যাই নেক্সট পেজে, রেপিটেশন। এটার জন্য পারফেক্ট একটা ডিজাইন আছে আই গেস, ইয়া। এখানে ধরেন রেপিটেশন দ্বারা কি বোঝাচ্ছে, যে ধরেন কোন এলিমেন্টস আপনি যদি ডুপ্লিকেট করেন সেটা যাতে ঠিক মতন কানেক্টেড ফিল হয়, যে কিছু এক্সট্রা যাতে ফিল না হয় যে দরকার নেই এটার কেন দেওয়া হইলো, এরকম যাতে ফিল না হয়, কানেক্টেড একটা স্টোরি বিল্ড করে সেরকম এলিমেন্টসগুলো কি আর কি রেপিটেশন বোঝায়। এখানে আমি এই রেক্ট্যাঙ্গেলগুলোকেই ধরি, এখানে 4টা রেক্ট্যাঙ্গেল রয়েছে। এখানে দেখতেছেন যে এখানে অফ ফিল হচ্ছে না, এগুলা কিছু জুম আছে, কিছু ছোট। এখানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে উড়তেছে, পাখির মতো উড়তেছে। তো এখানে এক্সট্রা ফিল হচ্ছে না যে এটা আননেসেসারি ছিল, এটা দেওয়ার কোনো দরকার ছিল না, ফাও দিয়েছে। নো, এটা আমার দরকার, এটা আমার লোগোতেও আছে, তাই আমি দিয়েছি।
সো ধরেন কোনো এলিমেন্টকে বারবার ইউজ করা বাট কানেক্টেড ওয়েতে যাতে এক্সট্রা ফিল না হয় সেইভাবে ইউজ করাকেই রেপিটেশন বলে। রেপিটেশন একটা সিঙ্গেল অবজেক্টও হতে পারে। লাইক আমি একটা ইউজ করেছি, একটা ঠিক জায়গায় আছে। এটা থিমের সাথে যাচ্ছে ডিজাইনের। এখানেও আরকি রেপিটেশনটা এপ্লাই হয়। তারপর আসে হচ্ছে হোয়াইট স্পেস। আরেকটার নাম হচ্ছে নেগেটিভ স্পেস। এটা হচ্ছে আপনার ডিজাইনকে ক্লিন রাখে অ্যান্ড ওপেন রাখে, ইজি টু লুক অ্যাট রাখে। মানে যখন আপনার ডিজাইনে নেগেটিভ স্পেস বেশি হবে তখন ডিজাইনটা বেশি সরি ক্লিন অ্যান্ড প্রফেশনাল ভাইব দিবে। এখানে দেখেন আমি থাম্বনেইলটা নিয়েছি বিকজ এখানে হোয়াইট স্পেস বেশি। হোয়াইট স্পেস হচ্ছে সেগুলো জায়গা যা ইউজ করা হয় না আরকি। যেখানে কোনো এলিমেন্ট দেওয়া হয় না, কোনো কালার্স বা বেশি কিছু ইউজ করা হয় না। এখানে দেখেন এই টেক্সট, এই লাইন, এই জেন্টলম্যানসগুলা বাদে বাকি সব জায়গায় হচ্ছে হোয়াইট স্পেস। এখানে কিছু নাই, কিছু দেওয়া হয় নাই অ্যান্ড আপনাকে প্রত্যেক ডিজাইনে নেসেসারি অ্যামাউন্ট অফ হোয়াইট স্পেস ইউজ করতে হবে যা দরকার অ্যান্ড এক্সট্রা যাতে কিছু না পড়ে তার জন্য হোয়াইট স্পেসটা দেওয়া হয় অ্যান্ড এটা হচ্ছে মেইনলি অ্যালাইনমেন্টের সাথেও যায় যে এই টেক্সটের সাথে জেন্টলম্যানের মানে দূরত্বটা ঠিক আছে কিনা। সো এটাই মেইনলি হচ্ছে হোয়াইট স্পেস। আই ডোন্ট থিংক এটা আরও বড়ভাবে এক্সপ্লেন করা যায়। যে স্পেসটা ইউজ করা হয় না সেটাই হচ্ছে হোয়াইট স্পেস। তারপর হচ্ছে টাইপোগ্রাফি, মানে টেক্সট যেগুলা থিমের সাথে যায়, ফিল হয়, মানে থিমের সাথে যায় অ্যাকচুয়ালি ফিল করতে পারি অ্যান্ড অ্যাটেনশন গ্র্যাব করে এরকম টেক্সট বোঝাচ্ছে। এই ব্যানারে দেখেন মোহাম্মদ হীরা সরকার। এখানে আমি এমন একটা ফন্ট ইউজ করেছি যেটা বোল্ডিশ, তার থিমটাকে বোঝায় লাইক পলিটিক্যাল প্লাস টিচিংয়ের দিক দিয়ে অ্যান্ড টু অসম একটা ভাইব দেয় এটা। সো এখানে পারফেক্ট একটা কি বলে ফন্ট বা টেক্সট ইউজ করা হয়েছে অ্যান্ড এটা সবার আগে চোখে পড়ে মেইনলি। তারপর দেখি হচ্ছে এই টেক্সট মানে সব টেক্সটগুলাকেই টাইপোগ্রাফি বলে বাট টাইপোগ্রাফি জাস্ট টেক্সট দিলে হবে না, এটাকে রিডেবল মানে যাতে পড়া যায়, থিমের সাথে যাতে যায় অ্যান্ড সুন্দর যাতে হয়, মেনলি এটাই বোঝায়, কানেক্ট যাতে হয় সবগুলো। এটা দিয়ে মেনলি টাইপোগ্রাফিকে বোঝায়, ফন্টস বা টেক্সটগুলোকে বোঝায়। ইন ডিজাইনে এটা আপনাকে ঠিক রাখতে হবে যে সব পড়া যাচ্ছে, ভিজিবল হচ্ছে, থিমের সাথে যাচ্ছে। অ্যান্ড এখানে আছে মেইন বসটা, কালার বা থিম। প্রত্যেক ডিজাইনেরই একটা কালার বা থিম থাকে, মুড থাকে, টোন থাকে যা কি বলে ভিউয়ার্সের সাথে কানেক্ট করে। এটা হচ্ছে ফান, সিরিয়াস বা এলিগেন্ট, মানে প্রফেশনালও হতে পারে, ডিপেন্ড করে কোন টাইপের ডিজাইন আপনি করছেন। এখানে দেখেন এই ঢাকা ইউনিভার্সিটির একটা পোস্টার নিলাম। এখানে থিমটা ব্লুইশ, মানে কালার ব্লুইশ, এখানে ডার্ক ব্লুইশ অ্যান্ড এখানে থিমটা বলতে গেলে সিম্পল, এলিগেন্ট অ্যান্ড প্রফেশনাল টাইপের থিম। অ্যান্ড আমি যদি আরেকটা ডিজাইন নেই, এটা না তখন এটাই নেই। এটা হচ্ছে গ্রিনিশ একটা ভাইব দেয় অ্যান্ড এটার যে থিমটা ইংলিশের ওপর ডিপেন্ড করে, ফ্রেন্ডলিনেসটা এখানে বুঝায়। ভাইয়ের একটা হ্যাপি ফেস আমাদেরকে ফ্রেন্ডলি বুঝাচ্ছে, সে কতটা ফ্রেন্ডলি। সো মানে থিম হচ্ছে, থিমের উপর বেস করে আপনারা সব করবেন, লাইক টাইপোগ্রাফি, অ্যালাইনমেন্ট বা কী এলিমেন্ট করবেন, থিমের উপর বেসড করেই সব হয়। অ্যান্ড যখন ধরেন আপনি কোনো কাস্টমার থেকে একটা অর্ডার পাবেন যে ডিজাইন করতে হবে, তখন সবার আগে আমরা থিমটাই আস্ক করি। আপনার থিমটা কী? আপনার কালারটা কী? আপনার ডিজাইন কী কালারের হবে? যখন আপনার থিমটা জেনে যাবেন, আপনি বুঝে যাবেন যে আমার এই টাইপের ডিজাইন করতে হবে, এরকম আমার ফন্টস দিতে হবে, বোল্ড ফন্টস দিতে হবে, পাতলা ফন্টস দিতে হবে, প্রফেশনাল করতে হবে বা ফাঙ্কি ফান টাইপের করতে হবে। মেনলি তা বুঝাই এই কালার বা থিম দিয়ে। মেনলি এখানে সব প্রিন্সিপালসের মধ্যে আমি বলব যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই কালার বা থিমটাই, যা আপনার ডিজাইনের মুড টোনটাকে ঠিক রাখে বা সেট করে, অ্যালাইন করে
অ্যান্ড এটার উপর বেস করেই বাকি সবগুলো হয়। রেপিটিশন, হোয়াইট স্পেস, হায়ারার্কি বা যাই বলেন সব হয়। যেমন আমি প্রেজেন্টেশনেরও আমার একটা থিম আছে। যেটা হচ্ছে একটু ফানি টাইপের, ফাঙ্কি টাইপের একটা প্রেজেন্টেশন। সিম্পল, নট টু ক্লাটার্ড এরকম একটা প্রেজেন্টেশন এটা। এটার ডিজাইনও সেরকমই। তো এগুলো নিয়েই মেইনলি আমাদের থিমটা হয়। এখন মেইনলি এখানেই আমাদের আজকের ক্লাসটা শেষ।